তাই আজ কি হয়েছে না প্রভুর সেই গোপবৃন্দদের প্রতিশ্রুতি দেবার জন্য মা কাত্যায়নী আবির্ভূতা হলেন। আবির্ভূতা হয়ে বললেন, রে ব্রজবালাগণ, তোরা আমার নিকটে কি চাস, ধন জন না রাজ্য সুখ? তখন বললেন, ন ধনং ন জনং ন রাজ্য সুখে বা। মাগো, আমরা ধন জন রাজ্য সুখ কিচ্ছু চাই না। তাহলে তোরা কি চাস? আমরা কি চাই জানো মা? দে দে নন্দরাজ নন্দ দে, নন্দরাজ নন্দ দে, দে মা মোদের পতি করে দে, নন্দরাজ নন্দ দে, কৃষ্ণ পতি করে দে মা, নন্দরাজ নন্দ দে। রাখি ঘোষ কীর্তন শুনিয়া আনন্দে হইয়া পুরস্কার 50 টাকা দিয়ে গেল। জয় জয় জয়। তাই মা কাত্যায়নী তাদেরকে তথাস্তু বলে অন্তর্ধান হয়ে গেল। তাই সেই ব্রজগোপীগণ গোবিন্দকে নিজের নিজের পতি হিসাবে পাবে, এই আনন্দে জলকেলি করতে যাচ্ছে। কেমন ভাবে? গাগরি ভরণে চল গো নাগরি, চলো যাই যমুনায় জল আনতে। ঘরে ফিরে আসবো না শ্যাম দেখা না হলে, আর ঘরে ফিরে আসবো না শ্যাম দেখা না হলে, চলো যাই
সকল গোপীগণ বসন ভূষণগুলি খুলে দিয়ে উত্তরীয় অর্থাৎ ওড়না বসনগুলি পরিধান করে জলকেলিতে নিমগ্ন হলেন। পদকর্তা কবি বললেন, করে কেলি ব্রজ গোপী করে কেলি, করে কেলি ব্রজ গোপী করে কেলি ব্রজ গোপী করে কেলি, বিবশনা হয়ে গোপী কৃষ্ণ কৃষ্ণ বলি, বিবশনা হয়ে গোপী কৃষ্ণ কৃষ্ণ বলি, করে কেলি তাই সেই ব্রজগোপীদের মনোভিলাস পূর্ণ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ, যিনি ষড়ৈশ্বর্য পূর্ণ ভগবান, তিনি জানেন না গোপীরা তাকে, তিনি জানেন না যে গোপীরা তাকে পতি রূপে চেয়েছেন। তাই তিনি কি করলেন না, তাই আজ প্রভু চুপির সারে গিয়ে গোপীদের বসনগুলি হরণ করে কদম্ব বৃক্ষে বসে মৃদু মৃদু বংশী ধ্বনি করছে। শুনে কয় না কথা, নড়ায় না মাথা কদম্বের ওই ডালে, শুনে কয় না কথা, লড়ায় না মাথা কদম্বের ওই ডালে, মন হরিষে বাজাই বাঁশি বসন রাখি তুলে, মন হরিষে বাজাই বাঁশি বসন রাখি তুলে, কয় না তাই সেই ব্রজগোপীগণ এদিক ওদিক তাকিয়ে দেখলো, হ্যাঁ রে, কে যেন বংশী ধ্বনি করছে। তাই দেখতে পেলেন গোবিন্দ বংশী ধ্বনি করছে। এইবার দেখলেন তাদের বসনগুলি পাড়ের মধ্যে নেই। তাই এক গোপী বলছে, ওই দেখ কালাচান আমাদের বসনগুলি নিয়ে গিয়ে কদম্ব বৃক্ষে বসে বসে বংশী ধ্বনি করছে। তাই বলছে, দাও কালাচান বসনে দাও হে, দাও কালাচান বসনে দাও হে, তোরা বিবশনা হয়ে আছি, দাও কালাচান বসন দাও হে, বিবশনা হয়ে আছি, দাও কালাচান বসন দাও হে, ওহে কালাচান আমাদের বসনগুলি ফিরিয়ে দাও। কালাচান বললেন, যদি না দাও তাহলে কি করব জানো?
তোমার মাকে গিয়ে জানাবো, মাকে গিয়ে জানাবো, বংশ রাজাই বলে দেব মাকে গিয়ে জানাবো। তাই গোবিন্দ বলছে তোমরা আমার কাছে আসতে পারছো না, আর তোমরা আমার মায়ের কাছে যাবে? যা যা গোপী চলে যা, যা যা গোপী চলে যা, আমি যেতে মানা করি নাই, যা যা গোপী চলে যা, আমি যেতে মানা করি নাই, যা যা গোপী চলে যা। তাই আজ গোবিন্দ বললে হে ব্রজবালাগণ তোমরা তাহলে মায়ের কাছে চলে যাও। তখন ব্রজগোপীগণ বলছে ছি ছি ও কালো সোনা, নারীর বসন নিতে লাজ লাগে না, ছি ছি ও কালো সোনা, নারীর বসন নিতে লাজ লাগে না, আমরা ব্রজের কুলবালা, আমরা ব্রজের কুলবালা, তাও কি তুমি জানো না নারীর বসন নিতে লাজ লাগে না। তখন গোবিন্দ বলছেন রে ব্রজবালাগণ তোমরা আমাকে পতিরূপে চেয়েছো, কিন্তু এখনো সম্পূর্ণ রূপে মন প্রাণ ইন্দ্রিয়কুল অর্পণ করতে পারোনি। তোমরা স্বামী লজ্জা দান করে আবার লজ্জা নিবারণ করেছো, আর একে বলে দত্ত অপহরণ করা, আর দত্ত অপহরণ মহাপাপ। তাহলে এখন আমাদের উপায়? তোমরা আরো একটা অপরাধ করেছো, এই তপন তনয়া যমুনা, এই যমুনাতে তোমরা বিবশনা হয়ে জলকেলি করতে নেমেছো, তাই তোমরা সূর্যের কাছে অপরাধী। তাই দুই বাহু তুলে সূর্যকে প্রণাম করো। জবা কুসুম সংকাশ কাশ্যপে মহাদূতি ধন্তারিণী সর্বপাপগ্ন প্রণতস্মি দিবাকর গোবিন্দ চরণে সপে দিল রে, তারা গোবিন্দ চরণে সপে দিল রে, দেহ মন প্রাণ ধন যৌবন গোবিন্দ চরণে সপে দিল রে। গোবিন্দ তোমার হলাম বলে গোবিন্দ চরণে সপে দিল রে, তাই আজ গোবিন্দ তাদেরকে বলল রে ব্রজবালাগণ তোরা আমাকে প্রতিরূপে পাওয়ার জন্য 1 বছর ধরে কার্তায়নের ব্রত করেছিস,
তাই আমি তোদের সাথে রাস বা রমণ করে তোদের মনোবিলাস পূর্ণ করব। তাই প্রভুর আমার সেই প্রতিশ্রুত রজনীর কথা মনে পড়ে গিয়েছে। তাই বেলা অবসন কালে বাঁশিটি হাতে লয়ে চলেছে যমুনার তীরে। আজ কেমন শোভা হয়েছে, শারদ চন্দ্র পবন মন্দ, শারদ পবন শারদিয়া শারদ বিপিনে ভরলো কুসুম গন্ধরে, গন্ধরে গন্ধরে গন্ধরে। তাই আজ শরতের শেষে হেমন্তের প্রথম মাস, মল্লিকা মালতী যুথি এদের এখনো ফোটার সময় হয়নি, কিন্তু এরাও ফুটেছে গোবিন্দের রাস দর্শন করবেন বলে। তাই আজ গোবিন্দের মনে পড়ল রাস লীলার কথা। তাই গোবিন্দ আমার করলেন কি,
হ্যাঁ রো তো রাত্রি ওই ছন ভাতি শ্যাম মোহন মদনে মারে মুরলী গান পঞ্চম দান কুলবতী চিত্ত চরণে আর মুরলী গান পঞ্চম দান কুলবতী চিত্ত চরণে আজ বাজলো বাঁশি রে বাজলো বাঁশি রে এসো গোপী এসো বলে বাজলো বাঁশি রে তাই আজ গোবিন্দ আমার এইভাবে পঞ্চম তানে বংশী বাজাচ্ছে। তাই পাঁচটি শব্দে বংশী ধ্বনি করছে আর পাঁচটি শব্দ বহিঃপ্রকাশ হচ্ছে। তাই সেই পাঁচটি বাঁশি যখন বহিঃপ্রকাশ হচ্ছে কি কি শব্দ হচ্ছে? মদন, মাদন, মোহন, শোষণ, স্তম্ভন। এই পাঁচটি শব্দ হলো গোপীদের আরাধনার বস্তু। তাই এই পাঁচটি শব্দ যখন বহিঃপ্রকাশ হয়েছে গোপীরা আর কেউ স্থির থাকতে পারছে না, সকলে মিলে ছুটে চলেছে। তাই আজ সেই গোপীরা যখন ছুটে চলেছে কেমন ভাবে ছুটে চলেছে? তত হিবেলি সখিনী মেলি কেহু কাহকে পথ নহে তাই আজ গোবিন্দ যেই না পাঁচটি শব্দ বহিঃপ্রকাশ করেছে পদকর্তা কবি কি বললেন না? গড় গড় বাজে বাঁশি বিজন বিপিনে, গড় গড় বাজে বাঁশি বিজন বিপিনে, যার যেমন মনের ভাব সে তেমন শুনে, আর যার যেমন মনের ভাব সে তেমন শুনে। আরে বাঁশি বাজে এক তানে, বাঁশি বাজে এক তানে, যার যেমন ভাব তেমনি শুনে। বাঁশি বাজে এক তানে,
বাজে এক টানে। এক গোপী কি করছিল? কোন গোপী ছাওল কোলে দুগ্ধ করায় পান। কোন গোপী ছাওল কোলে দুগ্ধ করায় পান। কোন গোপী ছাওল কোলে দুগ্ধ করায় পান। আর কোন গোপী ছাওল কোলে দুগ্ধ করায় পান। হেন কাল তাহার নামে বাজে শ্যামের বাঁশি। হেন কালে বাজে বাঁশি বাজে। হেন কালে বাজে বাঁশি ধরে তাহার নাম। এক গোপী ছোট ছোট শিশুকে কোলে লইয়ে গাভীর দুগ্ধ পান করাচ্ছে। সেই শিশুগুলি হলো তাদের ভগ্নী বা ভ্রাতার শিশু। সেই শিশুগুলিকে কোলে লইয়ে গাভীর দুগ্ধ পান করাচ্ছে। আর এক গোপী কি করছে? কোন গোপী দোহন করিতে ছিল বসি। কোন গোপী দোহন করিতে ছিল বসি। হেন কালে তাহার নামে বাজে শ্যামের বাঁশি। বাঁশি বাজে। হেন কালে তাহার নামে বাজে শ্যামের বাঁশি। এক গোপী দহন করাচ্ছিলেন, এমন সময় বংশী ধ্বনি হয়েছে। সেই গোপীও ছুটে চলেছে। আর এদিকে রাধারানী কি করেছে না, রাধারানী শুনতে পেলেন কে যেন বংশী ধ্বনি করছে। ললিতাকে বলছে, হ্যাঁ রে ললিতা, দেখ দেখ কে বাঁশি বাজায়। ললিতা বলছে, কেন? যার বাঁশি সে বাজায়, এই বাঁশি শুনে তোর কাজ কি? তখন ললিতা বলছে, আমার মনে হয় তোর কালাচাঁদই বাঁশি বাজায়। আরে না না, আমার কালাচাঁদের বাঁশি নয়, এটা হলো বাজে বাঁশি, বাজে বাঁশি, বাজে বাঁশি, বাজে বাঁশি, কালাচাঁদের নৈক বাঁশি, বাজে বাঁশি, বাজে বাঁশি, কালাচাঁদের নৈক বাঁশি, বাজে বাঁশি, বাজে বাঁশি। তাই আজ সেই বংশী ধ্বনি শুনে রাধারানী বলছে, এটা আমার কালাচাঁদের বাঁশি নয়। এইভাবে আমার কালাচাঁদ বংশী ধ্বনি করেন। এইভাবে কালাচাঁদ একদিনই বংশী ধ্বনি করেছিলেন। আর যেই দিন বংশী ধ্বনি করেছিলেন সেই দিন সকলেই নৃত্য করেছিলেন। কে কে? শিব নাচে, ব্রহ্মা নাচে, নাচে যমুনার পানি,
সকলি নাচিছে সকলি নাচিছে কাকা শ্যামের বাঁশি শুনি সকলি নাচিছে সকলেই নৃত্য করছে। তাই আজ ললিতা বলে এটা তোর কালাচাঁদেরই বাঁশি। তখন রাধারানী বললে এটা যদি আমার কালাচাঁদের বাঁশি হয় তাহলে একটু বাজাই রেখে বাজাতে বল গো বাজাই রেখে বাজাতে বল গো থাকি গুরু জনার মাঝে বাজাই রেখে বাজাতে বল গো না রাধারানী বলছে এটা যদি আমার গোবিন্দের বাঁশি হয় তাহলে চল, আমি আর ধৈর্য ধরতে পারছি না, সকলে মিলে গোবিন্দ দর্শনে যাব। তাই রাধারানীকে ললিতা বলছে আয় তোকে আমি ভালো করে সাজিয়ে দিই। আজ তোকে সাজাতে হবে না, আজ আমি নিজেই সেজে নেব। রাই সাজে বাঁশি বাজে না পড়িল শোভা আর পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার আর পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার সকলই উলোটা সকলই উলোটা সকলই উলোটা তাই আজ রাধারানী এইভাবে উল্টো পাল্টা ভাবে সাজছে। মুকুরের শব্দের অর্থ আয়না, আয়নাতে চুল আঁচড়াচ্ছে, চিরুনিতে মুখ দর্শন করছে, গলার মালা পায়ে পড়ছে,
আর কি করেন চরণে কাজল পরে রায় নয়নে আলোতা চরণে কাজল পরে রায় নয়নে আলোতা চরণে কাজল পরে রায় নয়নে আলোতা কি শোভা রে চরণে কাজল পরে নয়নে আলো আর হিয়ারো মাঝারে করে বঙ্কুরাজ পাতা আর হিয়ারো মাঝারে করে বঙ্কুরাজ পাতা আর গলাতে কিঙ্কিনি পরে কোটি তটে হার আর গলাতে কিঙ্কিনি পরে কোটি তটে হার আর পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার ফুলের মালা না করে বিচার ফুলের মালা না করে বিচার। তাই রাধারানী এইভাবে উল্টো পাল্টা ভাবে বেশ রচনা করছে চরণে কাজল পড়ছে নয়নে আলতা পড়ছে আর বুকের মাঝে মেহেন্দি করছে গলার মালা কোমরে বাঁধছে হাতের বালা গলায় পড়ছে আর কি করেন শ্রবণে পরয়ে রায় বেশর সাজনা চরণে পরয়ে রায় বেশরে সাধনা আর শ্রবণে পরয়ে রায় বেশর সাজনা আরে না সরই উপরে করে বেনির রচনা আরে না সরই উপরে করে বেনির রচনা সকলি উলটায় পিতায় হরি হরি বল। তাই কি করেছে না রাধারানী শ্রবণে টিগলি পড়ছে আর নাকের উপর দিয়ে বেনি বন্ধন করছে পদকর্তা কবি বললেন বেনি এলায়ে দিয়েছে বেনি এলায়ে দিয়েছে বেনি মাধব দর্শন করবে বলে এলায়ে দিয়েছে বেনি মাধব দর্শন করবে বলে এলায়ে দিয়েছে না বেনি পিছন দিকে থাকলে তো গোবিন্দ দর্শন পাবে না তাই সামনে দিকে করেছে আর এইভাবে সহ্য রচনা করে আজ রাধারানী ললিতাকে বলছে ললিতা দেখ দেখ আমায় কেমন লাগছে আমায় শ্যামনগর দেখে ভুলবে তো তখন ললিতা বলছেন শোন আমার তো একটি বদন এক বদনে বর্ণনা করা যায় না তার চাইতে আমি তোকে একটি দর্পণ দিচ্ছি তুই নিজেই দেখে নে তোকে কেমন লাগছে তাই রাধারানী ললিতাকে একটি আজ দর্পণ দিয়ে দিলেন রাধারানী দর্পণটি হাতে নিয়ে বলছে দর্পণেতে আমি নাই সখী আমি নাই সখী দর্পণেতে বধূরে দেখি দর্পণেতে আমি নাই সখী
যাচ্ছে গোবিন্দ দর্শনে। গোবিন্দ দর্শন করতে গিয়ে যখন সকলে মিলে যাচ্ছে কেমন ভাবে, শুনত গোপী প্রেম হিরপি মনহি মনহি আপনা বাজিলো বাঁশি রে, বাজিলো বাঁশি রে, বাজিলো বাঁশি রে, বাজিলো বাঁশি রে, এসো গোপী এসো বলে 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 বাজিলো বাঁশি রে। তাই সকলে মিলে যখন গোবিন্দ দর্শন করতে গিয়েছে, গোবিন্দ তাদেরকে দর্শন করে বলছে, তা এত রজনীতে তোমরা এখানে কেন এসেছো? এই এত রজনীতে নিজ নিজ পতিকে ছেড়ে একটা পরপতির কাছে এসেছো, তোমাদের লজ্জা করে না? আর তাছাড়া নিজ পতি ছাড়ি যে বা পরপতি ভজে, হ্যালো, এই নিত্যানন্দপুর গ্রামে নিত্যেশ্বর পরিচালনায় যে এক রাত্রির লীলা সংকীর্তনের আয়োজন করা হয়েছিল। আজই তার প্রথম রজনী এবং আজই তার বিদায় রজনী। আর এই প্রথম রজনীতে নিত্যেশ্বর পরিচালনায় আমাদের এই শিব মন্দিরের চারপাশের প্রত্যেকটি শ্রোতা দর্শক মন্ডল এবং ভক্তগণেদের জানাচ্ছি আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। বাঁকুড়া জেলার রামপুর থেকে এসেছেন কুমারী রাখি ঘোষ, তাহার সুমধুর সুকণ্ঠের লীলা সংকীর্তন শুনিয়া এই নিত্যানন্দপুর গ্রামের নিত্যেশ্বর পরিচালনার উপলক্ষে 100 টাকা পুরস্কার করা হইল। নমস্কার। তাই আজ সকলে মিলে যখন এসেছি, গোবিন্দ বলছে, আহারে বিপিনে মিলালো গোপনারী, আহারে বিপিনে মিলালো গোপনারী, আহারে বিপিনে মিলালো গোপনারী, আহারে বিপিনে মিলালো গোপনারী, হে রিহাসত মুরলীধারী, হে
সকলকে দেখে বলছে, এমন করে তোমরা চাইছো কেন? 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 এই রজনীতে এলে কেন? এমন করে তোমরা চাইছো কেন? এই রজনীতে এলে কেন? এমন করে তোমরা চাইছো কেন? এই রজনীতে এলে কেন? এমন করে তোমরা চাইছো কেন? তাই আজ সকল গোপবৃন্দ বলছেন, হে গোবিন্দ, আমরা অন্যপতি ভজি না, তুমি আমাদের পরমপতি। আমরা অন্যপতি ভজি না, অন্যপতি ভজি না, তুমি মোদের পরমপতি, অন্যপতি ভজি না। তাই আজ গোবিন্দ গোপীদের নিষ্ঠা দেখে বললেন, রে ব্রজবালাগণ, এবার তাহলে তোরা কুঞ্জ সাজা, আমি তোদের মনোবিলাস পূর্ণ করব। এটি হলো ভগবানের তৃতীয় প্রতিশ্রুতি। তাই আজ গোপীরা আজ কুঞ্জ সাজাচ্ছে, আর রাধারানী তার সখী দিগকে বলছে, হ্যাঁ রে সখী, আজ ভালো করে কুঞ্জটি সাজিয়ে রাখ, আমার গোবিন্দ আমাদের সাথে রাস লীলা করবে। তাই বলছে, সখীরে, মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলে চাই যারে তোমরা, কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসতে পারে। আসিলে আসতে পারে ভরসায় অন্তরে, আসিলে আসতে পারে ভরসায় অন্তরে, করিবে কই পাইলে কি আর ছাইরা দিতা তারে। তোমরা কুঞ্জ সাজাও, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে, যৌবন বসন্ত আরি রইতে না রে ঘরে। তোমরা কুঞ্জ সাজাও, তাই আজ রাধারানী বলছেন, শোন, আমি আমার বধূকে কিভাবে আনবো জানিস? আতর গোলাপ ছুয়া চন্দন সাজাবো যতনে, আতর গোলাপ ছুয়া চন্দন জোতায়াবো চরে, আর সাজাবো ফুলের বিছানা পবিত্র অন্তরে। তোমরা কুঞ্জ সাজাও, সাজাও আজ আমার প্রাণ না আসতে পারে।
তাই আজ রাধারানী কুঞ্জটি সাজালেন। গোবিন্দ সকল ব্রজবালকদের নিয়ে আজ রাসলীলা আরম্ভ করলেন। সকলদের সাথে রাসলীলা আরম্ভ করবেন। এমন সময় ললিতা বলছেন, শোনো, আজ তোমার কঠোর পরীক্ষা। এই গোপিকা মণ্ডলীর মাঝে তোমায় নৃত্য করতে হবে। আর নৃত্য করতে হলেও হারিয়ে যেতে পণ রেখে নৃত্য করতে হবে। তখন গোবিন্দ বলছেন, শোনো, যদি হারিয়ে যেতে পণ রেখে নৃত্য করতে হয়, তোমাদের রাধারানীকে আগে নৃত্য করতে হবে। তাই হবে। তাই রাধারানী নৃত্য করছেন। কেমন ভাবে? সোহাগ চাঁদ বদনী ধনী নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনী ধনী নাচো তো দেখি, একবার নাচো তো দেখি গো ধনী, নাচো তো দেখি, নাচো তো দেখি গো ধনী, নাচো তো দেখি। না হবে ভূষণের ধ্বনি, না নড়িবেছি, না হবে ভূষণের ধ্বনি, না নড়িবেছি। আর দ্রুত গতি চরণে না বাজিবে মন্ত্রী, দ্রুত গতি চরণে না বাজিবে মন্ত্রী। সোহাগ চাঁদ বদনী ধনী নাচো তো দেখি, তাই আজ রাধারানীকে বলছে, আজ যদি তোমাকে নৃত্য করতে হয়, একটা তালে নৃত্য করতে হবে। কি তাল? বিষম সংকট তালে বাজাইব বাঁশি, বিষম সংকট তালে বাজাইব বাঁশি। আর ধনী অঙ্কের মাঝে নাচো, ধনী অঙ্কের মাঝে নাচো, ওই ধনী অঙ্কের মাঝে নাচো, বুঝিব প্রেয়সী, ধনী অঙ্কের মাঝে নাচো, বুঝিব প্রেয়সী। তাই আজ সকল সখীরা বলছে, তা রাধারানী তো এই তালটাতে নৃত্য করবে, কিন্তু রাধারানী যদি জয়লাভ করে তাহলে তাকে কি দেবে? আর যদি হেরে যায় তাহলেই বাকি নেবে। শোনো, কি দেব, বাকি নেব। যদি জিনোরাই তোমায় দেব মোহন মুরলী, যদি জিনোরাই তোমায় দেব মোহন মুরলী। তাই রাধারানী যেমন ভাবে গোবিন্দ বলছে
তেমন ভাবেই নৃত্য শুরু করে দিয়েছেন। যেমন বলেন শ্যাম নাগর তেমনি নাচেন রায়। যখন রাধারানী জয়লাভ করলো তখন গোবিন্দ বলছেন, শোনো, এখন আমি বাঁশিটা দেব না, কারণ এখনো তো আমার নৃত্য বাকি আছে। আচ্ছা, তাহলে এবার তুমি নাচো। বাঁকা শ্যাম তোমারে নাচিতে হবে, শ্যাম তোমারে নাচিতে হবে, কেমন নাচন শিখেছ হে শ্যাম, শ্যাম তোমারে নাচিতে হবে। কেমন নাচন শিখেছ হে শ্যাম, শ্যাম তোমারে নাচিতে হবে। তাই শ্যাম সুন্দর নৃত্য করছে আর বলছে, তোমাকে একটা তালের প্রয়োজন নৃত্য করতে হলে। তুমি আমাদের রাধারানীকে বিষম সংকট তালে নাচিয়েছো, এখন আমাদের গোপীদের তালটি হলো উদ্ভট তালে যদি হারো বনমালী। তোমার চূড়াবাসী কেড়ে নিয়ে, চূড়াবাসী কেড়ে নিয়ে, চূড়াবাসী কেড়ে নিয়ে দেব করো তালি, চূড়াবাসী কেড়ে নিয়ে দেব করো তালি, চূড়াবাসী কেড়ে নিয়ে দেব করো তালি। তাই আজ রাধারানীর সখীরা বলছে, আচ্ছা শোনো, তুমি যদি জয়লাভ করো তাহলে কি দেব জানো, আর যদি হেরে যাও তাহলেই বা কি নেব শোনো। যদি জিন শ্যামে রাইকে দেব আমরা হব দাসী, যদি জিন শ্যামে রাইকে দেব আমরা হব দাসী, যদি জিন শ্যামে রাইকে দেব আমরা হব দাসী, আরে নইলে কারাগারে রাখবো, আরে নইলে কারাগারে রাখবো, নইলে কারাগারে রাখবো দুঃখিনী কয় হাসি, নইলে কারাগারে রাখবো দুঃখিনী কয় হাসি। শোনো শ্যাম, যদি তুমি জয়লাভ করো তাহলে আমাদের রাধারানীকে দেবে, আর যদি হেরে যাও তাহলে তোমাকে ওই কারাগারে রাখবো।
তোমায় কোথায় রাখবো জানো? কারাগারে রাখবো, কারাগারে রাখবো, রাধার হৃদয় কারাগারে, কারাগারে রাখবো, রাখবো হৃদয় কারাগারে, কারাগারে রাখবো। তাই আজ গোবিন্দ আমার নৃত্য করছেন। নৃত্য করতে করতে রাধা রানীর দিকে তাকিয়ে তাকিয়ে নৃত্য করছেন। তাই ললিতা বিশাখা সকলে মিলে মাথার উপর ঘোমটাটি টেনে দিলেন। কেমন ভাবে নৃত্য করছেন? নাচে নাগর টেরে টেরে, আরে নাচে নাগর টেরে টেরে, হ্যারোই তেরা অবয়ান নাগর টেরে টেরে, হ্যারোই তেরা অবয়ান নাগর টেরে টেরে। এইভাবে টেরে টেরে নৃত্য করতে করতে যেই না রাধার নয়নে নয়ন পড়েছে, অমনি রায় অঙ্গে অঙ্গ দিয়া নাগর কানা, রায় অঙ্গে অঙ্গ দিয়া নাগর কানা, নাচিতে নাচিতে দোহে, নাচিতে দোহে, নাচিতে নাচিতে দোহে রায় কাঁধা, তাই আজ সকলে মিলে রাধা এবং গোবিন্দ যুগলে নৃত্য করছে। কেমন ভাবে? কানু নাচো তো হে, কানু নাচো তো হে, কানু নাচো তো হে, কানু নাচো তো হে, মাঝে মাঝে নৃত্য করেন মদন মোহন, মাঝে মাঝে নৃত্য করেন মদন মোহন, যোগ মায়াকে আশ্রয় করে নটবর, যোগ মায়াকে আশ্রয় করে নটবর, যত গোপী তত কৃষ্ণ দেখিতে সুন্দর, যত গোপী তত কৃষ্ণ দেখিতে সুন্দর, যেই দিকে তেই চন্দ্রদেব ফিরিয়া দাঁড়ায়, সেই দিকে তেই রাধা শ্যাম নেচে নেচে যায়, তাই আজ এইভাবে নৃত্য করতে করতে এমন সময় রাধা রানীর নৃত্য থেমে গেল। যেই না রাধা রানীর নৃত্য থেমে গেল, তখন গোবিন্দ মনে মনে চিন্তা করছে, নিশ্চয়ই দ্বিতীয় কোনো পুরুষের আবির্ভাব হয়েছে। তাই মা যোগমায়াকে ডাকলে, মা যোগমায়া, এ আপনি কেমন
হঠাৎ রাধারানী নৃত্য থেমে গেল। তখন মা যোগমায়া বললেন, ওই যে আমাদের ভোলানাথ এসেছে। তাই গোবিন্দ ভোলানাথের কাছে গেলেন। ভোলানাথকে বললেন, ভোলানাথ আপনি চলে যান। প্রভু, আমি অনেক আশা লয়ে এলাম আপনাদের রাস দর্শন করব বলে। শোনো ভোলানাথ, আমি ছাড়া এই রাস মঞ্চে দ্বিতীয় কোনো পুরুষের অধিকার নেই, শুধুমাত্র পুরুষোত্তম শ্রীকৃষ্ণ ছাড়া। তাই তুমি চলে যাও। যাও হে ভোলা, ও ফিরে যাও হে। যাও হে ভোলা, ও ফিরে যাও হে। রাসে অধিকার নাই ভোলা এখন। যাও হে ভোলা, ও ফিরে যাও হে। ভোলানাথ চলে গেলেন। চলে গিয়ে বললেন, প্রভু আপনি আমাকে তাড়িয়ে দিলেন তো, তাহলে শুনুন, আপনার এই গোপনের বস্তু রাস আমি একদিন দাঁড়ে দাঁড়ে বিলাবো। দাঁড়ে দাঁড়ে বিলাবো, গোপনের ওই রাস আমি দাঁড়ে দাঁড়ে বিলাবো। গোপনেরই রাস আমি দাঁড়ে দাঁড়ে বিলাবো। ভোলানাথ চলে গেলেন। চলে গিয়ে একটি বেলতলা হতে রাস দর্শন করছে, আর ওইখানে নৃত্য শুরু করে দিয়েছেন। কেমন ভাবে? ঢাকির তালেতে বাসুয়া নাচে রে, তাদ্রিম তাদ্রিম তাতা থই থই থই। আরে ঢাকির তালেতে বাসুয়া নাচে রে, তাদ্রিম তাদ্রিম তাতা থই থই থই। আরে নাচে আমার
ভোলানাথ যেই না চলে গেলেন, রাধা গোবিন্দের যুগল নৃত্য শুরু হয়ে গেল। কানু নাচো তোরে, কানু নাচো তোরে, এইখানেতে রাধা গোবিন্দের মিলন হইল।